একটা নেতিবাচক চিন্তা কখনোই আপনাকে ইতিবাচক জীবন দিতে পারে না। মা চন্দ্রঘণ্টা হলেন দেবী দুর্গার তৃতীয় রূপ। নবরাত্রির তৃতীয় দিনে তার পুজো করা হয়। তিনি জীবনের শান্তি, প্রশান্তি এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করেন। চন্দ্রঘণ্টা দুটি হিন্দি শব্দ থেকে উদ্বুদ্ধ। চন্দ্র অর্ধচন্দ্র, যা তার কপালে একটি ঘণ্টা আকারে রয়েছে। তার উপাসনা করলে বাধা, জয় এবং নেতিবাচক শক্তি দূর হয়। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্য জলে ডুবে যায়। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও তেজি হলো ক্রোধ, কাজলের থেকেও কালো কলঙ্ক। সকল সংকট কেটে নতুন আলো ফুটুক, দুঃখ ভুলে বাঙালি আবার পুজোর মুডে ফিরুক। যারা স্পষ্টভাবে কথা বলে তারা অবশ্যই তিক্ত, কিন্তু প্রতারক নয়। সঙ্গ একজন ব্যক্তির স্বভাবের মধ্যে কোনো পার্থক্য করে না, কারণ রাবণের সাথে বসবাস করেও বিভীষণের অবনতি হয়নি এবং রামের সাথে বসবাস করেও কইকেয়ীর উন্নতি হয়নি। কর্মফল, কর্মফলের অঙ্ক খুবই সোজা এবং সবল। কারোর সাথে ভালো করলে ভালো ফল পাবে, আর কারোর সাথে খারাপ করলে খারাপ ফলই পাবে। লোক আপনার প্রশংসা বা সমালোচনা করছে কিনা তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। আপনি আপনার সমস্ত দায়িত্ব সততার সাথে পালন করছেন কিনা তা ভেবে দেখুন, কারণ আপনাকে ঈশ্বরের চোখে মহান হতে হবে, মানুষের চোখে নয়। হে ঈশ্বর, সুখ যদি দিতে হয় তবে এতটুকু দাও যাতে মনে অহংকার না আসে, আর দুঃখ যদি দিতে হয় তবে এতটুকুই দাও যাতে তোমার প্রতি বিশ্বাস না হারিয়ে যায়। জয় গণপতি বাপ্পা গণেশজি। মায়ের সাথে তিনিও আসছেন ফের একবার। যার যা কিছু চাওয়ার বাকি আছে চেয়ে নিও। যাকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু ব্যবহার করে শোষণ করে, সামান্য আবদারটুকুও তার রাখে না, সে যখন দুঃখ পেয়ে নীরবে বিদায় নেয়, এরপরে আর কোনোদিন সে ফেরে না।